এই কোরআন বলতেছে আমি গোপনে গোপনে রিজিক দান করি। সূরা বাকারা। কোরআনটা গবেষণা করার কথা বলে না। আরে গবেষণা করো না, দেখো না আল্লাহ কি বলে। যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। খুব বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত, আমার তুমি ফালাইয়া দিও না। আসহাবে সুফফায় 7 জন ওলি আল্লাহ বা মহাপুরুষ ছিলেন, 309 বছর ঘুমাইয়াছিলেন। কথাটা আমি এর জন্যই তুললাম, এই নিয়ে কখনো কেউ আলোচনা করে না, কারণ বিজ্ঞান এখানে অসহায়, বিজ্ঞানের উত্তর দিতে পারেনি। বিজ্ঞানের সবচেয়ে বড় গুণ হইল বিজ্ঞান তার দোষটা স্বীকার করে। আমি কিন্তু আমার দোষ স্বীকার করি না, এই বিজ্ঞানের সাথে আমার পার্থক্য। এই যে 309 বছর ঘুমাইয়াছিলেন, এই নিয়ে কোনো ওয়াজ, এই নিয়ে কোনো আলোচনা হয় না। তাদের পথ প্রদর্শক ছিলেন একজন কুকুর। এই 307 বছর ঘুমাইয়াছিলেন কিভাবে? বিজ্ঞান বলে একটা মানুষ 4 দিন 5 দিন পানি না খেলে সে মারা যাবে। আমি গোপনে গোপনে রিজিক দান করি। রিজিক তো মৃত মানুষ খায় না, জীবিত মানুষ খায়। জীবিত মানুষ খায়। একটু গবেষণা করেন, দেখেন চায়া পীরেরা কইব তুমি ওরস করো, পীরেরা কইব তুমি গান বাজনা করো, পীরেরা কইব না গবেষণা করো, কোরআনটা গবেষণা করো, মহাপুরুষদের বইগুলা গবেষণা করো, এটা কইব না। যেমন আপনি দেখেন যত ওয়াজ নসিহত যা কিছু শুনেন, কেউ বলে কোরআনটা ভালো করে গবেষণা করো, কি লিখছে মুখস্থ করো, এই সওয়াব হইব, ওই সওয়াব হইব, এই নিয়েই ব্যস্ত, গবেষণা নাই। আরে কোরআনটা গবেষণা করে দেই না, কি কয় আল্লাহ? আল্লাহ কইতেছে আল্লাহর কিতাব, তারপরে কইছে নবীর বংশ শক্ত করে ধরে রাখো। আইলে কিতাব ঠিক বাবা জাহাঙ্গীর তাই কইতেছে, আমার 28টা বই কথা বলবে, আমার সাথে সবাই বেমানি করতে পারবে, কিন্তু আমার 28টা বই আমার সাথে করবে না। 28টা বই আমাকে সবসময় বাঁচিয়ে রাখবে যে আমি বাবা জাহাঙ্গীরকে। বাবা কিন্তু একজনের নাম উল্লেখ করেনি, বলছে আমার 28টা বই আমার পরিচয়, 28টা বই আমার কথা বলে, 28টা বই আমার সাথে কখনো বেইমানি করবে না, আমার দর্শন সঠিক তুলে ধরবে। 28টা বই আমার, আমি লিখে গেলাম। ঠিক সেম, তাইলে তো তুমি বুঝতে পারবে নবীর বংশ কারা। কোরআন গবেষণা করে না, গবেষণা নাই। বড় বড় মহাপুরুষদের বইগুলো গবেষণা, কিন্তু আচার অনুষ্ঠান আছে, নিজেদের ইচ্ছা মতন যা করো, গান বাজনা বাজাও, ডোল বাজাও, গেট বানাও, যা কিছু করো। 7 জন মহাপুরুষ 307 বছর ঘুমাইছিলেন, এই নিয়ে কেউ আলোচনা শুনি না। কেন? মুসা নবী, খিজির যে এই কি বলে 2 সমুদ্রের মিলনে বাই, এই আলোচনাগুলি শুনি না। এটা তো কোরআনেরই কথা, গবেষণার বিষয়। কি বলতে চাচ্ছে, কে বুঝাইতে চাচ্ছে? ভাজা মাছটা জীবিত হয়ে যায়, কেন গবেষণা হয় না? আলোচনাগুলি হোক। এই যে সূরা বাকারা 173, 74, 75 নম্বর আয়াতগুলা গবেষণা করুক। বনী ইসরাইলের 72 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত, আরো সম্পূর্ণ কোরআনটাই গবেষণা করুক না। মানুষকে দেহ উন্মুক্ত ভাবে আপনারা গবেষণা করেন। বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বই পড়লে আমারে চিনবা, আমার বইগুলি আমার মুরিদ। আমার নাম তো বাবা জাহাঙ্গীর কয়নি। আল্লাহ তাই বলতেছে আমার আহলে কিতাব, তারপরে নবীর বংশ। খুব লক্ষ্য করবেন কথাগুলা, সূক্ষ্মের সূক্ষ্ম। কোরআন বললে বুঝা দেব,
কি বলতে চাচ্ছে আল্লাহ, আল্লাহ কি বুঝাইতে চাচ্ছে, এই গবেষণাগুলি নাই আমাদের। গদমার্কা কিছু অনুষ্ঠান আছে, এটা করলাম। আরে দেখেন তো কত সূক্ষ্ম কথা, খেয়াল করবেন, আল্লাহরে চিনতে পারছে, নিজেরে চিনবার কইছে, নিজেরে চিনলে আল্লাহরে চিনা হইব। এই রহস্য কতটুকু গভীর রহস্য, নিজেরে চিনলে আল্লাহরে চিনা যাইব। একটু গবেষণা করেন না, কত বড় রহস্য। সূরা আলাকের কথাটা দেখেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে প্রভুর নামে তুমি পড়ো। খুব লক্ষ্য করেন, গবেষণা করে তাই তো। আর এই কথাগুলো আমরা বলি না। দুনিয়া পাইবার জন্য কত রিসার্চ করি, কত গবেষণা করি, দুনিয়াতে কিভাবে স্টাবলিশড হবো, দুনিয়াতে কি করব, বড় বড় ডিগ্রি লাগাবো, কি ফুস, 80 বছর 90 বছর 100 বছর পর ফুস। আজকাল লক্ষ্য করে দেখেন তো, বড় পিসাব বাবারে, জালালউদ্দিন রুমি বাবারে, ইমাম গাজ্জালি বাবারে, আহমদ রেফাই বাবারে, এই ইবনুল আরবি বাবারে, প্রত্যেকটা কাফের আকবর কইছে। এই 5 জন রে কাফের আকবর কইছে। যারা কইছে কুত্তায় তাগো নাম জানে, তাগো নাম কুত্তায় লয়। দেখেন তো চায়া, জালালউদ্দিন রুমির লইয়া সারা পৃথিবী গবেষণা করে, ইমাম গাজ্জালি লইয়া সারা পৃথিবী গবেষণা করে, বড় বিশ্বাস বাবারে লইয়া, আহমদ রেফাইরে লইয়া, ইবনুল আরবির লইয়া। আর ওই যেগুলি কাফের ফতোয়া দিচ্ছে, একটার নামও কুত্তায় লয় না, জানে একটা নামও কুত্তায়, কিন্তু ঠিকই কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। 300 আলেম আমার ইমাম হোসেন বাবারে কাফের ফতোয়া দিচ্ছে, হত্যা করা ওয়াজিব। আমার ইমাম হোসেন বাবারে, আলেম, তৎকালীন জ্ঞানী লোক। গবেষণা নাই তো আমার ভিতরে। দিন একটা চলে যাচ্ছে, কিয়ামত হয়ে যাচ্ছে, আর ওই দিনটা ফেরত আসবো না, 100 কোটি বছর আইব না। এমন মানব জনম আর কি হবে, মঞ্জ করো মনের বাসনা। একটু গবেষণা করি, এত কত হিসাব নিকাশ করলাম তো, লাভ লস দেখলাম, একটু গবেষণা করি আল্লাহ কি কয়। আর আল্লাহ পাকের কথাটা একটু খেয়াল করি না। পোলাপানি তো মনে রাখে না, বাপ মা মইরা গেলে দিনে কয়বার মনে করে। আর নাতিরা তো মনে করবো দূরের কথা, সমুদ্রের ঢেউয়ের মতো, প্রথম ঢেউটা জোরে আসে, তার ফেনা হয়ে যায়। ঠিক আমার জীবন কি খাবলা খাবলি, কি খাবলা খাবলি করি, এটা আমার ওইটা আমার। আরে আমি তো আমার না, আরে আমি তো আমার না। দয়াল বাবা, দয়াল বাবা।